অবশেষে বাতিল করা হয়েছে হিরো আলমের মনোনয়ন, কিন্তু কেন? তাহলে নির্বাচন করতে পারছেন না হিরো আলম, এরপর তিনি কি করবেন আর কি বা করার থাকতে পারে, সে বিষয় নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জনাব মোহাম্মদ আশরাফুল আলম সাহেবের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হইল। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে ভোটারদের সমর্থন ইস্যুতে। ৩ জন ভোটারের স্বাক্ষর করেননি মর্মে জানিয়েছেন, বাকি ৬ জনকে নির্ধারিত ঠিকানায় পাওয়া যায়নি। তিনি প্রয়োজনীয় ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসাইন খান। তুই কবে যে বুঝবি বল। রবিবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়নপত্র বাছাই শেষে তিনি এ তথ্য জানান। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫শে জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। জানি তুই শুধু আমার। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। গত ১৫ই মে এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে চিত্রনায়ক ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এদিকে মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম গণমাধ্যমকে বলেন, ওনারা যে ভোটারের সংখ্যার কথা বলেছে তা আমি দিয়েছি। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ঋণ খেলাপি ও মামলা সহ কোনো কিছুতেই আমার দোষ খুঁজে পাইনি। এখানে হারানোরই একটা প্রতিবাদের মশাল বলতে পারেন। এখানেও আমি ভোট করতেছি প্রতিবাদের মশাল, আমাকে তারা বারবার কেন হারাইতেছে, আমি এবার যেটা ভোট কেন আমি আমার ক্ষমতা বুঝে পেলাম না। হিরো আলম বলেন, তারা নাকি আমার 10টা ভোটার খুঁজে পায়নি। নির্বাচন কমিশন থেকে আমাকে ফোন করা হয়, তারা নাকি আমার ভোটার খুঁজে পায় না। তখন আমি তাদের নিজেই সহযোগিতা করি। এই জায়গায় যাওয়ার পরে আপনি কিছু লোক মনে করেন তার মনে করেন বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে বলছে যে তোমাকে পুলিশ খুঁজতে এসেছে। ওই দোকানটার করতে গিয়ে যখন আপনি লোক ছিলেন ওই দোকান দৌড়। আমরা ১ মাস ধরে ৩৩০০ ভোটারের নাম সংগ্রহ করেছি, অথচ তারা পেল না। ভোটারদের নির্বাচন কমিশন ভালো করে খোঁজেনি বলেও অভিযোগ করেন হিরো আলম। ৮-১০ জন পুলিশ লেগেছে, কেউ মনে করেন স্বীকার করে সাক্ষ্য দিলেও বলছে আমি পেয়ে নি, কেউ আপনি তো পুলিশ দেখলেও দৌড় চলে গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, কমিশন গুলশান, নিকেতন ও বনানী এলাকার ভোটারদের কাছে যায়নি, তারা গেছে বস্তি এলাকায়। ৬ জন পুলিশ সঙ্গে নিয়ে গেলে কে আপনাকে তথ্য দেবে? হিরো আলম বলেন, তার সাথে অন্যায় করা হয়েছে। আদালতে যাবেন কিনা এমন প্রশ্নে হিরো আলম বলেন, ভোটে পাশ করলেও তাকে ক্ষমতায় বসানো হয় না, প্রতিবার তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। হিরো আলম চ্যালেঞ্জ করে বলেন, কোর্টে গেলে তার প্রার্থিতা ফিরে পাবেন তিনি। এর আগেও বগুড়া ৪, কাহলু, নন্দীগ্রাম ও বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে ন্যূনতম ১% ভোটারের স্বাক্ষর সহ সমর্থন সূচক তালিকায় গরমিল থাকায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। ফয়সাল মাহমুদ, বিশ্ববাংলা 24 নিউজ ডেস্ক।